আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আছি, বেশ ভালোই আছি। আচ্ছা, বেশ কতক্ষণ যাবত লক্ষ্য করলাম আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন গবেষণা করছেন বা আপনি তাকিয়ে আছেন। কি নিয়ে আপনি এখানে ভাবছেন একটু বলবেন? আমি আসলে এখানে বিজ্ঞান চর্চা করছি, বুঝতে পেরেছেন? জি স্যার। বিজ্ঞান নিয়ে গবেষণা করছি। জি, আমরা তো দার্শনিক মানুষ, সেক্ষেত্রে আমাদেরকে অনেক কিছু ভাবতে হয়, পরিবেশের সাথে মিশতে হয়, বুঝতে পেরেছেন? জি স্যার। এ হচ্ছে কথা আর কি। আচ্ছা স্যার, আপনার কাছে আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে আপনার তো প্রতি বছরই বিভিন্ন কবিতা বের হয় আপনার বইমেলাতে, 21শে বইমেলাতে। তো আপনার অনেক জনপ্রিয় একটা সিরিজ, সেটা হচ্ছে টুনটুনি এবং ছোটাচ্ছু সিরিজ। তো আপনার কি এরকম আরো কোনো সিরিজ বের হচ্ছে সামনে আপনার ছোট্ট বাচ্চাদের জন্য, একটু বলবেন? আমাদের বইমেলায় কিছু সিরিজ বের হয়েছে, সেটা অবশ্য আমি বিবর্তন নিয়ে করেছি। তার মধ্যে হচ্ছে যেখানে মানুষ সেখানে বানর, যেখানে বানর সেখানে মানুষ, বানর যতটুকু মানুষ ততটুকু, মানুষ যতটুকু বানর ততটুকু, আবার উহু মানুষ আহা বানর, আহা বানর উহু মানুষ। জি স্যার, আপনি অনেকগুলো বইমেলায় অনেকগুলো সিরিজ বের করেছেন বিবর্তনবাদ নিয়ে, কিন্তু এই বিবর্তনবাদের এই সিরিজগুলো শিখে মানে এগুলো আপনার বাচ্চারা কি এগুলো থেকে কিছু শিখতে পারবে, একটু বলবেন আমাদেরকে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই শিখবে না কেন? এখানেই তো বিবর্তন ব্যাপারটা শিখবে। বানর আর মানুষকে আমরা একসাথে করে দিয়েছি, তাহলে তো এটা খুব সহজ, সিম্পল ব্যাপার। বানর থেকে মানুষ এসেছে, মানুষ থেকে বানর এসেছে। আমাদের সিরিজগুলো আমরা ওইভাবেই সাজিয়েছি যাতে মানুষের কমন সেন্স যদি ব্যাপারটা না ধরে, তারপরে আমরা জোর করে হলো এই ব্যাপারটাকে ধরাতে হবে। বানর থেকে এসেছে মানুষ, বুঝতে পারছো ব্যাপারটা? প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম জনপ্রিয় স্যার রফিক ইকবালের সাথে। এখন আপনারাই দেখুন, আপনারা কি এসব বই বা এসব আপনার সিরিজ আপনাদের বাচ্চাদেরকে কি পড়াবেন নাকি পড়াবেন না, আর বাচ্চাদেরকে এসব বই কি কিনে দিবেন নাকি দিবেন না, সেটা একান্ত আপনাদের দায়িত্ব। আমরা জাস্ট তুলে ধরলাম আর কি।